হায়দ্রাবাদ ম্যাচ জেতার পর পয়েন্টস টেবিলে ঘটল বড় পরিবর্তন, যেখানে হায়দ্রাবাদ এদিন দুর্দান্ত জয় পেয়েছে লখনৌর সামনে, যেখানে ঐতিহাসিকভাবে ম্যাচ জিতে এক নতুন ইতিহাস তৈরি করেছে হায়দ্রাবাদ, যেখানে 10 উইকেটের বিনিময়ে হায়দ্রাবাদ ম্যাচ জিতেছে এই লখনৌর সামনে এদিন, যেখানে ঐতিহাসিকভাবে ম্যাচ জেতার পর হায়দ্রাবাদের পয়েন্টস টেবিলে ঘটেছে বড় পরিবর্তন, যেখানে আইপিএল থেকে বিদায় নিল আরসিবি সহ মোট 4 দল। তেমনি আইপিএল 2024-এর জন্য প্রথম সেমিফাইনালের জন্য 2টি দল কনফার্ম হয়ে গেল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আজ হায়দ্রাবাদ ম্যাচ জেতার পর কনফার্ম হয়ে গেল প্রথম সেমিফাইনালের জন্য প্রথম 2টি দল, যেখানে কোন 2টি দল খেলছে প্রথম সেমিফাইনাল, তার পাশাপাশি আইপিএল 2024-এর বর্তমান সময়ে পয়েন্টস টেবিলের কীরকম রয়েছে অবস্থা, তার পাশাপাশি কি নতুন ইতিহাস তৈরি করেছে এদিন লখনৌকে হারিয়ে এসআরএচ দল, তার পাশাপাশি আরসিবি সহ কোন 4 দল আইপিএল 2024 থেকে পুরোপুরিভাবে বিদায় নিল, তার পাশাপাশি কার কার ক্ষতি হলো এই হায়দ্রাবাদ ম্যাচ জিতে, কার কার লাভ হলো এই হায়দ্রাবাদ ম্যাচ জিতে, সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে আপনারা আইপিএল ও কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে এদিন ঐতিহাসিকভাবে ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ দল, যেখানে আইপিএলের ইতিহাসে 10 ওভারে সবথেকে বেশি রান করার রেকর্ড কিন্তু এরপর নিজের নামে করে নিয়েছে এসআরএচ, যেখানে 9 ওভার 4 বলে 167 রান করে এক নতুন ইতিহাস তৈরি করেছে। যেখানে এই ম্যাচের কথা বললে সর্বপ্রথম ব্যাটিং করেছিল লখনৌ, যেখানে 20 ওভারে 165 রান সংগ্রহ করতে পেরেছিল তারা, তবে হায়দ্রাবাদ দল কিন্তু মাত্র 9 ওভার 4 বলে ম্যাচ শেষ। ফ্রেন্ডস, মাত্র 9 ওভার 4 বলে এত বড় রান চেজ করে এক নতুন ইতিহাস তৈরি করেছে এসআরএচ, যেখানে এই দুর্দান্ত জয়ের পর পয়েন্টস টেবিলে ঘটেছে বড় পরিবর্তন, যেখানে আইপিএল থেকে পুরোপুরিভাবে বিদায় নিয়েছে আরসিবি সহ মোট 4 দল, তবে আইপিএলের প্রথম সেমিফাইনালের জন্য কনফার্ম হয়ে গিয়েছে কলকাতা ও রাজস্থান রয়্যাল, যেখানে আইপিএলের প্রথম সেমিফাইনালেই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স টিম ও রাজস্থান রয়্যাল। তবে বর্তমান সময়ে কীরকম রয়েছে পয়েন্টস টেবিল সেটি কিন্তু এক নজর দেখে নেব। যেখানে পয়েন্টস টেবিলের কথা বললে টপ 1 ও টপ 2-এ রয়েছে কলকাতা ও রাজস্থান, যেখানে এই 2 দল কিন্তু তারা আইপিএল 2024-এর প্রথম সেমিফাইনাল খেলবে এবং এটাই হয়ে গিয়েছে কনফার্ম, এবং এই 2 দল পুরোপুরিভাবে কোয়ালিফাই করে গিয়েছে এবং এরাই কিন্তু খেলবে আইপিএল 2024-এর প্রথম সেমিফাইনাল। তবে 3 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ, 4 নম্বরে সিএসকে, 5 নম্বরে দিল্লি, যেখানে টপ 4-এ জায়গা করতে পারে হায়দ্রাবাদ ও সিএসকে, এবং 6 নম্বরে লখনৌ, 7-এ বেঙ্গালোর, 8-এ পাঞ্জাব, 9-এ মুম্বাই ও 10-এ গুজরাট। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই হচ্ছে বর্তমানের পয়েন্টস টেবিল, যেখানে টপ 1 ও টপ 2-এ কিন্তু কলকাতা ও রাজস্থান থাকবে, তবে এই 2 দল খেলবে আইপিএল 2024-এর প্রথম সেমিফাইনাল, যেখানে টপ 3 ও টপ 4-এ কিন্তু জায়গা করতে পারে হায়দ্রাবাদ ও সিএসকে, তাদেরই কিন্তু সবথেকে বেশি চান্স রয়েছে। তবে আইপিএল থেকে পুরোপুরিভাবে বিদায় নিল গুজরাট, মুম্বাই, পাঞ্জাব ও আরসিবি হায়দ্রাবাদ ম্যাচ জেতার পর, যেখানে পয়েন্টস টেবিলে টপ 1 ও টপ 2-এ রয়েছে
কলকাতা ও রাজস্থান। তবে এটাই হচ্ছে পয়েন্টস টেবিলের আপডেট যে কলকাতা ও রাজস্থান কোয়ালিফাই করে গিয়েছে এবং বাকি যে দুটি দল সেই দুটি দল কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। তবে আপনাদের মতে আর কোন দুটি দল এই IPL 2024-এর জন্য কোয়ালিফাই করতে পারে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। এই ছিল পয়েন্টস টেবিলের আপডেট, এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।